এক ক্লিকে ফটো এডিট করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো এইরকম কীভাবে এক ক্লিকে ফটো এডিট করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে, যেটার ভিডিও লিঙ্ক আমি এডিশন বক্সে দিয়ে রাখবো। আর কি প্রিমিয়ার অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনাদের একটা প্রিসেট দরকার পড়বে, যে প্রিসেটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর যেটা করবেন, আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা যেই ফটোটি অ্যাড করতে চান, আর আমি এখন যে ফটোটির লিঙ্ক দিয়েছি সেটা আপনাদের লাইটরুমে অ্যাড করতে হবে। তো তার জন্য আপনাদের এই ফটোটি চলে যাবেন, এটা হচ্ছে প্রিসেট ফটো। এই ফটোটা ডাউনলোড করে অবশ্যই এখান থেকে শেয়ারে চলে যাবেন। শেয়ারে যাওয়ার পর এখান থেকে লাইটরুমটা সিলেক্ট করে দেবেন, তারপর এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো তারপর আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফটো আর কি যেই ফটোগুলো আপনি এডিট করতে চান সেই ফটো চলে যাবেন। তো আপনি যে ফটোটা এডিট করতে চান সেটাও সেমভাবে এখান থেকে লাইটরুমে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে আমার 2টা ফটো অ্যাড করে দেবো, আপনারাও আপনাদের ফটোগুলো অ্যাড করে দেবেন। জাস্ট এক ক্লিকে আপনাদের কিন্তু ভালো একটা ন্যাচারাল ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনাদের ফটোর মধ্যে। তো তারপরে আমরা জাস্ট লাইটরুমে চলে যাব। লাইটরুমে যাওয়ার পর এখন আমরা যেই 2টা ছবি এখানে ইম্পোর্ট করেছি আর তার সাথে যেই আর কি প্রিসেটে ইম্পোর্ট করেছি সেটা যেতে হবে। তো প্রিসেটে আসার পরে এখান থেকে প্রিসেটের 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে কপি বলে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি আপনাদের এই প্রিসেটটা বানিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি 2টা ছবির মধ্যে এই প্রিসেটটা ইউজ করে দেখাবো। তো এখান থেকে যদি আবার উপরে 3 ডট মেনুতে ক্লিক করি, তারপর কপি সেটিংয়ের নিচে একটা পেজ সেটিং রয়েছে, এই পেজ সেটিংয়ে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বুম, আপনাদের ছবিটি কিন্তু এক ক্লিকে এডিট হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের মুখে একটু ডার্ক স্কিন রয়েছে, তো এটা কীভাবে আর কি একটু ফেসটা স্মুথ করবেন সেটা আমি দেখিয়ে দিই। অ্যান্ড একটু তো কাস্টমাইজ করতেই হবে, তার জন্য আপনি এখান থেকে ব্রাশে চলে যাবেন। ব্রাশের সাথেটা এখানে যাওয়ার পর আপনারা এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার এই আইকন লেয়ারে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে ছবিটাকে আগে একটু জুম করে নেবেন, নাহলে কিন্তু উপরে জুম করতে পারবেন না। তারপর যেইখানে আপনার আর কি ফেসটা স্মোক করছেন সেখানে ক্লিক করবেন, করে এখান থেকে একটু বরাট করে দেবেন। সো এইভাবে একটু বরাট করে দিবেন। তো আমি এইভাবে একটু বরাট করে দিলাম। সো বরাট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টসে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ফার্স্টে যে অপশনটা রয়েছে এটাকে একদম মাইনাস করে দেবেন, -100, আর নিচেরটাও -100 করে দেবেন। তো করার পরে ডিটেলসে চলে যাবেন। যাওয়ার পরে এটাকেও মাইনাস করে দিবেন, আর নিচেরটা যেমন আছে সেমনি থাক, আর না হলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কী হয়েছে, সাথে সাথে কিন্তু ভালো একটা ন্যাচারাল লুক দিয়ে দিয়েছে ফেসের মধ্যে। আর ছবিটা কিন্তু HD কোয়ালিটিতে রয়েছে। তারপরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে আবার সেম আগের শেপটি নিয়ে নেবেন। সো নেওয়ার পরে এখানে নিচে যেই জায়গাটুকু রয়েছে আপনাদের হাতের তো ড্র্যাগ রয়েছে, আর এখানে ছবির কিন্তু কালারটা অন্যরকম রয়েছে, তার জন্য আমরা লাইটে চলে যাব। লাইটে গিয়ে এটার লাইটটা একটু বাড়িয়ে দিব। দ্যাটস ইট। বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ছবিটির সাথে কিন্তু ওই হাতটাও ম্যাচ করে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করব। তো এখন ছবিটি সেভ করার জন্য আপনারা সিম্বলে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে না শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো দ্বিতীয় যে ফটোটি রয়েছে সেম প্রসেস, এখান থেকে আবারও 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করলে এই ছবিটা কিন্তু এডিট হয়ে যাবে। তো সম্পূর্ণ এক ক্লিকে আপনার ছবিটি এডিট করতে পারবেন। তো আমি ফেসের কাজটা দেখিয়ে দিয়েছি, কারণ অনেকে ফেসের কাজটা জানেন না, তাই। তো এখান থেকেও সিম্পলি আগের মতোই কিন্তু ফেসের কাজটা আপনারা করতে পারবেন। তো আমি ছবিটাকে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আগের মতো এখানে বরাট করে দেবো। তো আপনারা এইভাবে বরাট করে দেবেন, দেওয়ার পরেই আপনাদের ফেসের কাজটি কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো তারপরে আবার এখান থেকে ইফেক্টসে চলে যাবো, তারপর এটাকে মাইনাস করে দেবো, নিচেরটাকেও মাইনাস করে দেবো, ডিটেলসে চলে যাবো, এটাকেও মাইনাস করে দেবো, এটাকে একটু বাড়িয়ে দেবো। তো আপনারা ফেসটা এখন দেখতেই পাচ্ছেন আগে কেমন রয়েছে আর এখন কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন ফেসটা। তো হাত দুটো যদি আপনারা এরকম করতে চান আর কি, হাতের ডিটেলসটা যদি একটু খারাপ থাকে তাহলে হাতটাকেও এরকম করতে পারবেন, অটোমেটিকলি কিন্তু স্মোক হয়ে যাবে এখান থেকে। তো সিম্পলি এখান থেকে দিয়ে দিলাম, তারপরে এখান থেকে মাইনাস করে দিলাম দুটোটা, হাতটাও কিন্তু হয়ে গেছে। তো সিম্পলিভাবে কিন্তু আপনারা এইভাবে ছবিটি এডিট করতে পারেন। তারপর জাস্ট সেভ করে নেবেন ছবিটা। তো
তো এইভাবেই মূলত এক ক্লিকে ছবি এডিট করতে হয়। তো আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down, let me